হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, গুড এভরিথিং। আজকে একটা গাড়ি ক্লাসিক সার্ভিসিং করব, তো দেখতে থাকেন ক্লাসিক সার্ভিসিং আমরা কিভাবে করি আর কি কাজ করা হয়। আমাদের ক্লাসিক সার্ভিসিংটা এরকম, অন্যরা যারা করে মাস্টার সার্ভিসিং তাদের থেকে একটু ডিফারেন্ট, ওদের থেকে মাস্টার সার্ভিসিংয়ের থেকে। তো সব কিছু কিন্তু খোলা হবে এখানে, কোনো কিছু বাকি থাকবে না। ক্লাসিক সার্ভিসিং যেটা আপনার শোরুমে করা হয়, শোরুমে নিলে যে সার্ভিসিংটা করে দেওয়া হয় সেই সার্ভিসিংটা আমাদের এখান থেকে করতে এসে ভাই। এর আগে একবার আমি সার্ভিসিং করে দিয়েছিলাম ক্লাসিক সার্ভিসিং, তো ভাই বলছে কি মানে আমার শোরুমে যে কোনো লাভ নাই, আমি এখানে সার্ভিসিং করলে মনে হয় সবচেয়ে বেটার, কেন সব অ্যাকুরেটভাবে সব কিছু করানো হয় শোরুমের থেকে, মনে হয় ওনার কাছে বেটার মনে হইলো, তো এই কারণে উনি আমার কাছে করাই। তো গাড়িটা কিন্তু একেবারে নতুনই, তো গাড়ি কিন্তু শোরুম সার্ভিসিং ছিল, শোরুম সার্ভিসিং থেকে সার্ভিসিং না করে আমার এখান থেকে সার্ভিসিং করে নিছে। তো প্রায় গাড়ি খোলার কাজ প্রায় শেষ। কিন্তু হ্যাঁ, আরেকটা কথা, এখানে যদি গাড়ির গলার বল লেছারও লাগে, বল লেছার যদি লাগে, তারপর আমরা এই ক্লাসিক সার্ভিসিংয়ের ভিতরেই সাইডে দিব। শুধু ইঞ্জিনটুকু বাদে, ইঞ্জিনটা মাস্টার সার্ভিসের ভিতরে আমরা রাখি, কেননা ওইটাতে বাজেট কম হয়ে যায়। আর ক্লাসিক সার্ভিসিংয়ের বিলটা আমরা 600 টাকা ধরি, আর মাস্টার সার্ভিসের বিলটা আমরা 1200 টাকা ধরি। এই কারণে গাড়ি ওয়াশ চলতেছে, ওয়াশের পরে আমরা এইটার ভিতরে নিয়ে যাবো, নিয়ে বাকি যত কাজ আছে এভরিথিং দেখতে থাকেন। আজকের ভিডিওটা একটু বড় করবো, যাতে ক্লাসিক সার্ভিসিং আমরা কী করি, আমরা কতটুকু কী করি, যাতে সব কিছু দেখতে পারেন। এই কারণেই শুধু মানে এইভাবে দেখানো হইতেছে। গাড়ির কেবল থেকে নিয়ে যা আছে এভরিথিং, চাকা দুনো চাকা খুইলা এক একটার কাজ সারা হয়ে গেছে, প্রায় পিছেরটার কাজ শেষ। তো সামনে গাড়ির অ্যাক্সেলেটর কেবলের ওয়াশ চলতেছে, ক্লাস কেবল ওয়াশ করা হইব, এবং কি সাথে ব্রেক কেবলটা পর্যন্ত আমরা ওয়াশ করে দিব তেল দিয়া। অ্যাক্সেলেটরের যে গ্রিপটা যে জায়গাতে থাকে এই জায়গাটা পর্যন্ত ওয়াশ করে দেওয়া হইব, কেন ক্লাসিক সার্ভিসিং বইলাতে মানে কাম আমরা কম করবো, দুর্বল রাখবো, এরকম কোনো কিছু সাবজেক্টে যাতে না আসে। কারণ আমরা চাই প্রিমিয়াম কোয়ালিটির একটা সার্ভিসিং করে দিতে ক্লাসিক। কেন নতুন গাড়ি যত নাট বার যত কিছু আছে এভরিথিং, যেগুলি শোরুমে করা হয়, যেগুলি নাও করা হয়, সেইগুলি পর্যন্ত আমরা চেকিংয়ের মাধ্যমে সব কিছু একেবারে অ্যাকুরেট করে দেওয়া হবে অরিজিনালিভাবে। তো গাড়ির চেসিসের নাট, সিঙ্গেল স্ট্যান্ড, ডাবল স্ট্যান্ড, তারপরে সারিগাটার সব কিছু নাটগুলি টাইট দেওয়া শেষ। তো অ্যাক্সেলেটর কেবলটা ওয়াশ করানো শেষ। তো অ্যাক্সেলেটর আমি মোর্চা মারে দেখি অ্যাক্সেলেটর একেবারেই অরিজিনালের মতো হয়ে গেছে। তো সামনের চাকার কাজটা ধরা হয়েছে। তো সামনের চাকার শোটুকু আমরা ঘষাই দিব, ঘষাই একেবারে ক্লিয়ার করে দিব, যাতে ব্রেক ধরলে কোনো রকম কোনো আওয়াজ না করে সামনের চাকাতে। আর আমাদের এইদিকে একটু রাস্তাটা খারাপ, তো দোনো সাইডেই মোটামুটি শেষ ঘষানো। তো ওই দিক থেকে একবার ব্রেক কেবলটা ওয়াশ চলতেছে, তো আমরা ডামটুকু ঘষাই তারপরে আমরা লাগামো চাকাটা। তো চাকাটুকু ফিটিং করে দেবো। তো ওইদিকে প্রায় কেবল ওয়াশ করা শেষ আমাদের। তো ব্রেক সিস্টেমের যত কাজগুলি আছে সব কিছু অ্যাকুরেট করে দিয়ে দিলাম, যাতে কোনো সমস্যা না হয় সামনেতে, কেননা এইগুলি মাথাতে রাখে হয়তো আমার ক্লাসিক সার্ভিসিংটা করতে হয়। তো হাওয়া ফিল্টারটা পুরনো হয়ে গেছে, একটু ধুলাবালু বেশি তো আমাদের এদিকে, তো হাওয়া ফিল্টারটা চেঞ্জ করে দিলাম। এরপর আর চেঞ্জ করা হয় নাই, শোরুম থেকে আনার পরে টাঙ্কিটুকু ওয়াশ চলতেছে। তো টাঙ্কিটার ভিতরে তো বেশি ময়লা নাই, ওয়াশ না করলে চলতো, হয়তো আমরা ওয়াশ করে দিলাম। তো ব্যাক প্যানেলের কাজ চলতেছে, ব্যাক প্যানেল লাগানো শেষ। ব্যাক প্যানেলটা সেটিং করে দিব, সেটিং করার পর টাঙ্কিটা বয়ে দিব। টাঙ্কি বসানোর পরে আস্তে ধীরে করে সাইড কভার যতগুলি আছে সব কিছু সেটিং করে তারপরে গাড়ি ওকে করা হবে। সার্ভিসিংয়ের যে গাড়িগুলি আছে, তো এইগুলি গাড়ি ওয়াশ করানোর পর আমরা এক ধরনের একটা ওয়েল মেরে দিই, যাতে গাড়ির মরিচিকা যেই জায়গাতে আছে বা গাড়িটা যাতে সুন্দর করে ক্লিন হয়ে যায়, বা মরিচিকাগুলি যাতে কাইটা যায়, গাড়ির যত ময়লা আছে যাতে সব কিছু উইটা তৈলাতে চলে আসে। তো এখন গাড়ি কমপ্লিট, এখন ওয়াশ দিয়ে গাড়ি আমরা কাস্টমারের কাছে ডেলিভারি দিয়ে দিই। আর আমাদের সার্ভিসিংটা কীরকম হইলে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আর যে সার্ভিসিং করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন।